একটি উপায় যাতে আমরা সবাই ঈশ্বরের মতো। হে পরমেশ্বর, তুমি আমার পরমেশ্বর। আমি আন্তরিকভাবে তোমাকে খুঁজি। আমার আত্মা তোমার জন্য তৃষ্ণার্ত, আমার শরীর তোমার জন্য কামনা করে, শুকনো ও ক্লান্ত জমিতে যেখানে জল নেই। আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, পরমেশ্বর অনেক উপায় আমাদের থেকে ভিন্ন। উদাহরণস্বরূপ, আমরা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু পরমেশ্বর কখনোই ক্লান্ত হন না, অথচ উনি সবসময় কাজ করেন। আমরা নিরুৎসাহিত হয়ে পড়ি, তথাপি পরমেশ্বর প্রথম থেকে শেষ পর্যন্ত জানেন এবং কখনো নিরুৎসাহিত হন না, অথচ উনি সব কিছুটাই জানেন। আমাদের জীবন সময় দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু ঈশ্বর সময় এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ নন। সেই জন্য আমাদের বেড়ে ওঠা এবং আরও ভালোর জন্য পরিবর্তন করা ভালো। কিন্তু আপনি কি জানেন যে পরমেশ্বর ভালোর জন্য পরিবর্তন করেন না? পরমেশ্বর কিছুতেই পরিবর্তন করেন না, কারণ পরমেশ্বর সর্বদাই সম্পূর্ণ। আমি নিশ্চিত যে আপনারাও এটা বুঝতে পেরেছেন এবং আমার সঙ্গে একমত হবেন। এই পৃথিবীতে তাঁর সময়কালে যিশু বড় হয়েছিলেন, কিন্তু তবুও যিশু ইতিমধ্যেই সম্পূর্ণ ছিলেন, কারণ তিনি পরমেশ্বরের পূর্ণতা ধারণ করেছিলেন। আর এটাই কলোসিয়ান্স 2:9 লেখা আছে। বাইবেল বলে যে আমরা এই অপরিবর্তনীয় পরমেশ্বরের মূর্তিতে সৃষ্টি হয়েছি, তবুও আমরা এই একই পূর্ণতা ধারণ করি না। তাহলে আমরা কিভাবে পরমেশ্বরের মতো হলাম? একটি বৈশিষ্ট্য আমরা পরমেশ্বরের সাথে ভাগ করি, কারণ আমরা পরমেশ্বরের প্রতিমূর্তিতে তৈরি হয়েছি। তা হলো আকাঙ্ক্ষা। আপনি জানেন, পরমেশ্বর আকাঙ্ক্ষা করেন এবং তাঁর সৃষ্টির সাথে সাহচর্য পেতে চান, মানে আমাদের সাথে, কারণ আমরাই হলাম তাঁর সৃষ্টি। আমাদেরকে উনিই বানিয়েছেন। সেই জন্য পরমেশ্বর উদ্যানে অ্যাডাম ও ইভের সাথে চলাফেরা করতেন। পরিবর্তে আমরা প্রত্যেকেই আমাদের সৃষ্টিকর্তার সাথে সহবাসের মাধ্যমে সম্পূর্ণ হতে চাই, কারণ উনিই তো আমাদের বানিয়েছেন। এই ঈশ্বরের ব্যাপারেই 1 জনের বাইবেলের বই বলে এটা সম্ভব। শুনুন, যদি আমরা দাবি করি যে আমরা তার সাথে সাহচর্য পেয়েছি, তবু অন্ধকারে হাঁটি, আমরা মিথ্যা বলি এবং সত্যের দ্বারা বাঁচি না। কিন্তু যদি আমরা আলোতে চলি যেমন তিনি আলোতে আছেন, আমাদের একে অপরের সাথে সহযোগিতা আছে এবং যিশুর রক্ত, তার পুত্র, আমাদের সমস্ত পাপ থেকে শুদ্ধ করে দেয়। তাহলে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের মধ্যে একটা জিনিস কমন, যে আমরা ঈশ্বরকে চাই আর ঈশ্বরও তেমনি আমাদেরকে চাই। তাই নিশ্চিত করুন যে আমরা মানুষেরা সব সময় যেন ঈশ্বরের আরাধনা করি, আর যখন আমরা এটা করব তবেই উনি আমাদের সন্তুষ্ট করবেন। এটা একেবারে নিশ্চিত। ঈশ্বর আপনার মঙ্গল করুক।